হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে সিজন এক্স চ্যানেলে আবারও উপস্থিত হয়েছি। তো এই চ্যানেলের সম্পর্কে অবশ্যই সবাই অবগত আছেন। যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই চ্যানেলে মূলত সকল ধরনের অ্যান্ড্রয়েড টিপস বা ট্রিক্স দিয়ে থাকি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো মেইন বিষয় হচ্ছে কি, দেখেন রেডমি নোট 13 4G বা রেডমি নোট 13 5G প্রো হতে পারে। তো আপনার ক্যামেরা যাদের ইস্যু ছিল, যে এই যে স্ক্রিনের মতো যে ইস্যুটা, যে ক্যামেরা ওপেন করলে কেটে যাইতো, তো এই প্রবলেমটা আপনার কিভাবে সমাধান করবেন অ্যাকচুয়ালি আমি আপনাদের ফুল ভিডিওতে দেখাই দিব। তো চলুন শুরু করা যাক। আর একটা কথা মাথায় রাখবেন যে এইটা কিন্তু একদম লেটেস্ট একদম মোবাইল জানুয়ারির হচ্ছে 2024 জানুয়ারির 27 তারিখে বাংলাদেশে রিলিজ হয়েছে। তো এখনও হচ্ছে, দেখেন আপনারা যদি টাইমটা আমি দেখাই, এখানে 11ই ফেব্রুয়ারি, মানে এখনও প্রায় 13 দিন হয়েছে, মাত্র 13 বা সামথিং এরকম হইতে পারে। তো এর ভিতর হচ্ছে এই ফোনটা আমি কি প্রবলেম ফেস করছিলাম, তো সমস্ত কিন্তু এই ভিডিওতে বলে দিব। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আপডেট দেওয়ার পূর্বে বা আপডেট দেওয়ার পরে। তো দেখেন আমি কিন্তু আমার ফোনটা এখানে হচ্ছে, আপনার জিনিস একটা মাথায় রাখবেন, যখন আপনি ফোনটা কিনবেন তখন এখানে অফিসিয়াল ভার্সন পাবেন কত জানেন? 14.3, ওকে সামথিং এখানে 3 পাবেন বা 2 পাবেন। যখন আপনি ফোনটা ইউজ করে মানে ক্রয় করার পরে যখন আপনি ওপেন করবেন তখন কিন্তু আপনি এরকম 3 পাবেন এখানে, কিন্তু আমার এখানে 14.7 আছে। তো 14.3-এ কী আমরা প্রবলেম ফেস করছি, এক নাম্বার হচ্ছে ক্যামেরা। আমি বিশেষ করে ক্যামেরা ইস্যু পেয়েছি। তো ক্যামেরা ইস্যু পাওয়ার পরে দেখেন, আমার যদি দেখাই আপনাদের, যে ক্যামেরায় প্রবেশ করার পরে আমাদের জাস্ট এরকম কেটে যাইতো মানে ক্যামেরাটা ওপেন হওয়ার পরে 3 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড ক্লোজ লেখা থাকতো, কানেক্ট ইউর ক্যামেরা অন ইউর ফোন, ওকে লিভ দিস পেজ 30 সেকেন্ড বা এরকম কিছু একটা লেখা থাকতো, 3 সেকেন্ড পরেই কেটে যাইতো। তো এইটা আমার সমাধান হয়েছে, দেখেন আপডেটের মাধ্যমে কিন্তু এইটা সমাধান হয়েছে। আর আপডেট দেওয়ার পরে কি প্রবলেম, আপডেটে আমার কি প্রবলেম হয়েছে, তো এতে কিন্তু আমার ব্যাটারি ড্রেন কিন্তু অনেক হয়েছে। আমি যখন প্রথম ফোন কিনি, যখন আপডেট দিই নাই, তখন কিন্তু আমি হিউজ পরিমাণ একটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছিলাম। তো এই আপডেটে কিন্তু আমার অনেক ধরনের একটু ব্যাটারি ব্যাকআপ কম টিকতেছে। ধরেন আগে কিনা ধরেন 11 থেকে 12 ঘন্টা মিনিমাম একার চোখ বুঝে আমি নেট চালাইতে পারতাম। গেমের কথা বাদ দিলাম, গেম খেললে আপনি মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। কিন্তু আপনি রেগুলার যদি ইউজার হন, তখন যদি আপনি খালি ডাটা, ইউটিউব, গান, ভিডিও এটা যদি দেখেন, আপনি 18 ঘন্টা থেকে 19 ঘন্টা পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ। আর আমি এই আপডেট দেওয়ার পরে আমি কিন্তু সেরকম ব্যাটারি ব্যাকআপ পাইনি, আমি সর্বোচ্চ 13 আওয়ার্স কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি নিজে এই ফোনটা, আপনার হচ্ছে আজকে হচ্ছে ফেব্রুয়ারি 11 তারিখ, তো আমি ফোনটা ফেব্রুয়ারি 9 তারিখ ক্রয় করছি। তারপরে হচ্ছে আমি যখন আপডেট দিয়ে দেখছি যে আসলে কেমন কি অবস্থা, তো তারপরে কিন্তু আমার ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক কম ঠিকছে, ওকে। তো এই ব্যাপারটা আপনারা মাথায় নেবেন। আর যদি কোনো প্রকার অ্যাপ আপনার ইস্যু থাকে, যেরকম ফোনে যে ইস্যুগুলো থাকে, তো সেই ইস্যুগুলা আপনারা দূরীকরণ করে দেবেন। যেরকম ক্যামেরায় আমি প্রবলেমটা ফেস করছিলাম, ওকে। আর ল্যাগিং ইস্যু একটু ছিল, মানে হচ্ছে কি থমকাইয়ে আসতো, মানে যখন আমি কাজ করতে চাইতাম তখন স্পেশালিভাবে সেরকমভাবে হচ্ছিল না আমার কাজটা সেরকম। আর একটা ব্যাপার একটা দেখাই, যে এই এডিশনাল সিটিংসে তারপর হচ্ছে দেখেন, এখানে হচ্ছে যদি আমি মেমোরি এক্সাইটেশন করি, তো এতে আমি 4GB যখন আমি সিলেক্ট করে দিছিলাম, মানে হচ্ছে 4GB দিয়ে যখন ইউজ করছি, তখন কিন্তু ল্যাগিং ইস্যুটা একটু বেশি ছিল। আর 8GB একদম স্মুথলিভাবে চলছিল, আর এখনও চলতেছে। আর একটা ব্যাপার, যে রিফ্রেশ রেট, যখন আমি 8GB র্যামের 60 রিফ্রেশ রেট দিছি, তখন কিন্তু আমার ব্যাটারি মানে ওইটারে বলা হচ্ছে রিফ্রেশ রেট, তারপর অ্যাপ ক্লোজ ওপেন, ঠিক আছে, এইগুলা কিন্তু খুব স্মুথলিভাবে চলছে, আমার এখনও চলতেছে, খুব স্মুথলিভাবে চলতেছে। তো এর জন্য আর কি আমার সেরকম কোনো প্রবলেম ফেস করতে হয় নাই। তো এইটা হচ্ছে ডিসপ্লেতে আপনার সিটিংয়েই পেয়ে যাবেন রিফ্রেশ রেট, এইটা কিন্তু 120 দেওয়া। তো এইটা আপনি 60 স্ট্যান্ডার্ড দিলেও প্রবলেম নাই, বাট যদি সর্বোচ্চ দিতে চান 120 হার্টজ দিতে পারেন। তো এতে আপনার কোনো প্রবলেম নাই, কাজ স্মুথলি চলবে আর কি যদি আপডেট দেন। এখন হচ্ছে কি, যে আপনার যদি ফোনে ধরেন কোনো ইস্যু থাকে, তাহলে আপনি আপডেট দিবেন, এটা হচ্ছে আমার মূল কথা। যদি ফোনে কোনো প্রবলেম না থাকে, তাহলে মনের ভুলেও আপনি আপডেট দিবেন না। কারণ আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যে ফোন কেনার পরে আপডেট দেওয়ার যতটা উপকার, তার থেকে বেশি ক্ষতি কিন্তু আপডেট দেওয়ার ফলে হয়। তো এই কথাটা কিন্তু আপনার সবাই মাথায় রাখবেন, ওকে, এই কথাটা সবাই মাথায় রাখবেন। আর এইটাই বলার ছিল
সবাইকে, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এই ফোন সম্পর্কে রিয়েলমি হোক, ওপো হোক, ভিভো হোক, রেডমি হোক, ওয়ানপ্লাস হোক, যে কোনো ফোন সম্পর্কে আমি কিন্তু রিভিউ দিব। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।